হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। প্রত্যেক দিনের মতো আজকেও সন্ধ্যা 7টার সময় আমি হাজির তোমাদের প্রিয় ক্লাস জিকে অফ দ্য ডে নিয়ে। আজ জিকে অফ দ্য ডে ক্লাসের 3 নম্বর ক্লাস। এই জিকে অফ দ্য ডে ক্লাসে আমি আলোচনা করব ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কেপি, এমটিএস, সিজিএল, সিএইচএসএল প্রভৃতি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে এবং তার এক্সপ্লেনেশন অর্থাৎ ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আমি রানা মণ্ডল। আর প্রত্যেক দিন এই ক্লাসটা সন্ধ্যা 7টার সময়তেই আসে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিচের কোন তথ্যটি ভুল? প্রথম অপশন রয়েছে, দেখো, পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন সর্বাধিক। পৃথিবী পৃষ্ঠ থেকে মুক্তিবেগ 11.2 কিমি পার সেকেন্ড। কোনো তরলের বিন্দুর ন্যূনতম ক্ষেত্র দখল করার প্রধান কারণ হলো সেই তরলের পৃষ্ঠটান। শব্দ তরঙ্গ হলো একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশন ঠিক নেই, অর্থাৎ এখানে ভুল আছে অপশন এ, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন সর্বাধিক হবে না, এখানে সর্বনিম্ন হওয়া উচিত। ওকে, কারণ মুক্তিবেগ কত? মুক্তিবেগ হচ্ছে 11.2 কিমি পার সেকেন্ড। আচ্ছা, কোনো তরল ন্যূনতম যে ক্ষেত্র দখল করে তা হলো পৃষ্ঠটান। আচ্ছা, শব্দ তরঙ্গ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর এই জায়গাটা ভুল আছে, এটা সর্বাধিক হবে না। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন সর্বনিম্ন হওয়া উচিত। এই দেখো, কারণ কি, পৃথিবীর কেন্দ্রে কোনো অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হয়। অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্রে কি হচ্ছে? শূন্য হচ্ছে। আর পৃথিবীর কেন্দ্রে তাহলে সেই অবস্থাতে কোনো বস্তুকে নিয়ে যাওয়া হলে সেখানে কি হচ্ছে? পৃথিবীর কোনো আকর্ষণ বল থাকছে না, তাই ওজন শূন্য হয়। আর মুক্তিবেগ আমরা জানি, পৃথিবীর যে মহাকর্ষীয় টান, সেই টানকে যদি আমি ক্রস করতে চাই, এই পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্সের বাইরে যদি আমি বেরোতে চাই, তাহলে আমাকে পৃথিবী থেকে ন্যূনতম 11.2 কিমি পার সেকেন্ড বেগে বেরোতে হবে, যা হচ্ছে পৃথিবী থেকে মুক্তিবেগ, যাকে ইংরেজিতে বলা হয় এসকেপ ভেলোসিটি। আর দেখো, পৃষ্ঠটান আমরা কচু পাতাতে দেখি, জলের যে বিন্দু, এটার কারণ হচ্ছে পৃষ্ঠটান, সারফেস টেনশন। বা কোনো পতঙ্গকে অনেক সময় জলের মধ্যে ভাসতে দেখি এরকম ভাবে হাঁটছে, সেটা হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠটান। এক্স রে কে আবিষ্কার করেন? এক্স রে আবিষ্কার করেন, দেখো, এক্স রে আমরা জানি আমাদের ব্যবহারিক লাইফে খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে। এক্স রে আবিষ্কার করেন রন্টজেন। এক্স রে আবিষ্কার করছেন রন্টজেন, এই যে রন্টজেনের ছবি। ওকে, এক্স রে আবিষ্কার করছেন রন্টজেন। রন্টজেন কি? রন্টজেন একজন জার্মান নাগরিক, তিনি এক্স রে আবিষ্কারক। 1901 সালে তিনি পদার্থবিদ্যাতে এই এক্স রে আবিষ্কার করার জন্য তিনি নোবেল পুরস্কারে সম্মানিত হন। আচ্ছা, আর আমরা জানি নোবেল পুরস্কার দেওয়াই শুরু হয় 1901 সালে। এক্স রে একটা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এক্স রেটা কি? একটা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ, যেটা আবিষ্কার করেছিলেন রন্টজেন। নেক্সট প্রশ্ন দেখো, নিচে কোন তথ্যটা ভুল সেটা নির্ণয় করতে বলছি। দুধের বিশুদ্ধতা, পিউরিটি মাপা হচ্ছে কিসে? ল্যাক্টোমিটারের মাধ্যমে। ভালো, সঠিক। ভূমিকম্পের তীব্রতা মাপা হচ্ছে রিক্টার স্কেল। ইন্টেন্সিটি অফ আর্থকুইক ইজ মেজার্ড বাই রিক্টার স্কেল। ভূমিকম্প নির্ধারণকারী যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ। সমুদ্রের গভীরতা মাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার। এখানে ভুল হচ্ছে অপশন ডি। উপরের সমস্ত বিষয়গুলো ঠিক আছে, কারণ দুধের বিশুদ্ধতা মাপা হচ্ছে কিসে? ল্যাক্টোমিটার। তীব্রতা রিক্টার স্কেল। আর ভূমিকম্প নির্ণয়কারী হচ্ছে সিসমোগ্রাফ। তাহলে সমুদ্রের গভীরতা মাপক যন্ত্র হবে কি? ফ্যাথোমিটার, তাই না? তাহলে এখানে অপশন ডি এটা ভুল আছে। তাহলে আমরা এটা কারেকশন করে নেবো, দেখে নেবো বিষয়টা কি। এই দেখো, ফ্যাথোমিটার, সমুদ্রের গভীরতা মাপক যন্ত্র হচ্ছে ফ্যাথোমিটার। ডেপথ অফ সি ইজ মেজার্ড বাই ফ্যাথোমিটার। আর রিক্টার স্কেলে কি করছি আমরা? ভূমিকম্পের তীব্রতা মাপছি। হাইগ্রোমিটার, যেটা ওখানে ভুল ছিল, হাইগ্রোমিটার হচ্ছে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র।
হাইগ্রোমিটার কি হচ্ছে? বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র। নেক্সট বিষয় দেখো, নিচের কোন অ্যাব্রিভিয়েশনটি সঠিক নয় নির্ণয় করো। ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন, ঠিক আছে। ভিভিপ্যাট ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রায়াল, ঠিক আছে। ওয়াইফাই ওয়্যারলেস ফিডেলিটি, ঠিক আছে। তারপর এখানে কি আছে? ওয়ার্ল্ড এরিয়া, এটা ভুল হবে, অপশন ডি ভুল আছে। এখানে দেখে নাও ইভিএমটা কি? ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ঠিক আছে। ভোটার ভিভিপ্যাট, দেখো আমরা ভোট দেওয়ার সময় আমরা দেখেছি এখানে আমরা যাকে ভোট দিচ্ছি সেটা ভিজিবল হয় কিছুক্ষণের জন্য। এই ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রায়াল ভিভিপ্যাট। আচ্ছা, ওয়াইফাই, এটা ওয়াইফাই ওয়্যারলেস ফিডেলিটি। নেক্সট বিষয় দেখো, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে? মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। দেখো, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। আমরা দ্বিতীয় বাহাদুর শাহকে এর আসল নাম জানি কি? বাহাদুর শাহ জাফর। ইনি মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট, যিনি দ্বিতীয় আকবরের পুত্র ছিলেন। সেই দ্বিতীয় আকবর যিনি রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। কিন্তু এই দ্বিতীয় বাহাদুর শাহ সাম্রাজ্য শুধুমাত্র পুরনো দিল্লির শাহজাহানাবাদেই সীমাবদ্ধ ছিল, কারণ একদম মুঘল সাম্রাজ্যের শেষ প্রান্তে দাঁড়িয়ে তাদের সাম্রাজ্য ওই চার দেওয়ালের মধ্যে শাহজাহানাবাদেই সীমাবদ্ধ ছিল। আর আমরা জানি দ্বিতীয় বাহাদুর শাহ, আমাদের যখন সিপাহী বিদ্রোহ হয় ভারতে, এই সিপাহী বিদ্রোহে নেতা ঘোষণা করা হয়েছিল বা মহাবিদ্রোহের নেতা ঘোষণা করা হয়েছিল কাকে? দ্বিতীয় বাহাদুর শাহকে, যাকে সেই সময় শাহেনশাহ ই হিন্দুস্তান ঘোষণা করা হয়। দ্বিতীয় বাহাদুর বিদ্রোহের শেষে ইংরেজরা তাকে রেঙ্গুনে নির্বাসিত করে, রেঙ্গুনে অর্থাৎ বর্মা, যেটা মায়ানমার অ্যাজ অফ নাও, এবং সেখানে তার মৃত্যু হয় 1862 সালে। আমরা পরীক্ষাতে এটা র্যান্ডমলি এই প্রশ্নটা এসেই থাকে, দেখি থাকি আমরা। ওকে, নেক্সট, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? দেখো, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে হিকিস বেঙ্গল গেজেট। এই হিকিস বেঙ্গল গেজেট শুধুমাত্র ভারত না, এশিয়ার প্রথম সংবাদপত্র। এই দেখো, হিকিস বেঙ্গল গেজেট 1780 সালে প্রকাশিত হয়। এটা ছিল এশিয়ায়, টোটাল এশিয়াতে মুদ্রিত প্রথম সংবাদপত্র। এটা কলকাতা থেকে প্রকাশিত হতো। জেমস আগস্টাস হিকি এর প্রতিষ্ঠাতা। আর এটা ইংরেজি ভাষাতে একটা সাপ্তাহিক পত্রিকা, খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা শুধুমাত্র ভারত না, টোটাল এশিয়ার প্রথম সংবাদপত্র। এটা একটা সাপ্তাহিক পত্রিকা ছিল ইংরেজি ভাষায়, আর এটা প্রতিষ্ঠাতা হচ্ছে জেমস অগাস্টাস হিকি। মিডনাইট চিলড্রেন খুব ইম্পর্টেন্ট একটা নোভেল। এই মিডনাইট চিলড্রেনের লেখক কে? এই মিডনাইট চিলড্রেনের লেখক হচ্ছে সালমান রুশদি। মিডনাইট চিলড্রেনের লেখক হচ্ছে সালমান রুশদি। দেখো, সালমান রুশদি কিন্তু একজন ইন্ডিয়ান ব্রিটিশ ঔপন্যাসিক, ভারতীয় ব্রিটিশ ঔপন্যাসিক। এর যে দ্বিতীয় উপন্যাস হচ্ছে মিডনাইট চিলড্রেন। এছাড়াও একটা বিখ্যাত ওনার উপন্যাস রয়েছে দ্য স্যাটানিক ভার্সেস। খুব ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই মাথায় রাখবে। আর প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময় ক্লাসে চলে আসবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তোমাদের মতামত জানাবে তোমাদের ক্লাস কেমন লাগছে। নেক্সট বিষয় দেখো, ভারতের সংবিধানের 73তম সংবিধান সংশোধনী কিসের সঙ্গে সম্পর্কিত? 73তম সংবিধান সংশোধন বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা হচ্ছে পঞ্চায়েতি ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। কারণ এই 73তম সংবিধান সংশোধনীর দ্বারা পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়। নিচে উল্লেখিত কোন জোড়াটি ভুল নির্ণয় করো? এলইডি লাইট এমিটিং ডায়োড, এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, ইউআরএলটা ভুল আছে এখানে ডেফিনেটলি। ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস, ঠিক আছে, কিন্তু ভুল আছে কি? সি। খুব ইম্পর্টেন্ট, আমরা এক্সপ্লেনেশনটা দেখে নিই কি বলছে। দেখো, ইউআরএলটা ভুল আছে। এলইডি মানে কি? লাইট এমিটিং ডায়োড। ওকে, নেক্সট বিষয় দেখো, এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আচ্ছা,
ইউআরএল, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আমরা ইন্টারনেটে আমরা এরকম ইন্টারফেস দেখে থাকি। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস। খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন গুলো পরীক্ষাতে বারবার চলে আসে। আর নিচে উল্লেখিত কোন জোড়াটি ভুল? দেখো এখানে জিবি ইকুয়াল টু কি গিগাবাইট, জিবি ইকুয়াল টু গিগাবাইট ঠিক আছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইটা ভুল আছে। এফআইআরটা ভুল আছে, এফআইআরটা ভুল আছে, তার পিছনে কারণ দেখো। এফআইআরটা ভুল আছে, বাকিগুলো সব ঠিক আছে। এফআইআর কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এফআইআর ইকুয়াল টু ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। জিবি গিগাবাইট, এটা আমাদের ডিজিটাল মেমোরি। আর ইন্টারপোল খুব ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, এই ফ্রান্সের লিওনে এর সদর দপ্তর। এটা একটা আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী পুলিশি সহযোগিতা এবং অপরাধ নিয়ন্ত্রণে সহায়তা করে, যার টোটাল মেম্বার সংখ্যা অ্যাজ অফ নাও 196টা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের কমেন্ট জানাও তোমরা কোন বিষয়ে ক্লাস পেতে চাইছো বা কোন পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাস পেতে চাইছো, কে কোথা থেকে দেখছো একটু জানাও। কে কোথা থেকে দেখছো, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো বা নিজের শহরের নাম আমার কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।